মাছের ঝাল কিন্তু দারুণ লাগে। চার পিস মতন ভাজা মাছ আছে, তো এই ভাজা মাছটাকে ভাবলাম আজকে একটু অন্য রকমভাবে ঝাল করব। তো তার জন্য দেখো আমি কি কি নিয়েছি ধনেপাতা, আর এটা হচ্ছে আদা রসুন আমি থেতো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর ছোটো সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি যেটা আমি চপার করে নিয়েছি, আর নিয়েছি একটু টমেটোটা একটু পরিমাণটা বেশি দিয়েছি, আর সঙ্গে আছে নুন, হলুদ, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর আছে লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো আছে। তো চলো আমি রান্নাটা শুরু করি, আর রান্নাটা কীভাবে করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রান্নাটা তোমাদের খুব সহজ লাগবে আর ভালোও লাগবে, আর রান্না শেষে খেতে কিন্তু দারুণও হবে। তো চলো জলদি মাছের ঝাল করা। সর্ষের তেলটা দিয়েছি কড়াইতে, তেলটা গরমও হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর এই গরম মশলার গুঁড়োটা না সত্যি বলতে আমি বাড়িতে বানিয়েছি, দোকানের গুঁড়ো মশলার চাইতে বাড়িতে যে গুঁড়োটা আমি করেছি দারুণ কিন্তু খেতে। আর একটু দিয়েছি 1 চামচ মতন সাদা জিরে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমার এই কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন টাইপের মতন করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর যেহেতু আগে গরম মশলা গুঁড়োটা দিয়েছি, আর এই পেঁয়াজ ভাজার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এবার দেব কেটে রাখা এই টমেটোগুলো। টমেটোগুলো যাতে গলে যায় তার জন্য দিয়ে দেব স্বাদ মতন নুন, বেশি নুন দেব না। দিয়ে দেবো হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটাও আমি বাড়িতে বানিয়েছি। দিয়ে দেবো ধনে। এবারে এইগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। 2 থেকে কিন্তু 2.5 মিনিট মতন আমি এটা কষে নিয়েছি, টমেটোটা গলে এসে। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা, আর এটা লঙ্কা। এবারে এইগুলো সবগুলো একটু ভালো মতন করে কষিয়ে নেব একসাথে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়েও দিয়েছে আর দারুণ গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। আর জলের পরিমাণটা আমি বেশিও দেবো না, যেহেতু এটা ঝাল করছি তো একটু মাখো মাখো ঝাল মতন হবে তার জন্য। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। কিছুক্ষণ টাইম ঢাকা থাকুক। এবার একটু খুলে দেখবো। ও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো ওর উপর দিয়ে ধনে পাতাগুলো। হয়ে গেছে মশলা ঝাল। এবার এটা নামিয়ে দেবো। নামানোর পরে দেখাচ্ছে যে কত সুন্দর এর কালারটা এসছে। দাও কত সুন্দর কালার এসছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর গরম ভাতের সাথে কিন্তু এমন মাছের ঝাল কিন্তু দারুণ লাগে। আর একটু ঝোলটা কমালে ভালো হতো, বাট আমাদের বাড়িতে একটু ঝোলটা একটু সবারই দরকার হয় বলে জন্য আর একটু ঝোল রেখেছি। আর একটুখানি কমিয়ে দিলে আরও ভালো লাগতো খেতে। তো যাই হোক, আমার মায়ের রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করি।